দান করেছেন, সেজন্য আমরা হৃদয় থেকে একবার জানাই কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি আমাদের নবী, আমাদের কলিজার টুকরা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, হাবিবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঈমানদারকে বলতেছেন, বলেন কাকে বলতেছেন? ঈমানদারকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাকে ভয় করব? জোরে বলেন। আল্লাহকে ছাড়া এই দুনিয়ার মাঝে কোনো কাউকে ভয় করা যাবে? কোনো খ্রিস্টানকে ভয় করা যাবে? কোন ইহুদিকে ভয় করা যাবে? কোন বিধর্মী, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, ব্লগার, এ সমস্ত পোকামাকড়দেরকে কি ভয় করা যাবে? কখনো কোশ্চিন কালো ভয় করা যাবে না। একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার যারা, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছো, তারা একমাত্র আমি আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছি কিনা? ইলমে গায়েবের প্রতি ঈমান আনছি কিনা? অদৃশ্যের প্রতি ঈমান আনছি কিনা? এই সমস্ত কিছুর উপরে যদি আপনি ঈমান আনেন, তাহলে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ অপর আয়াতে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ ওই সমস্ত পেয়ারা বান্দাকে দুইটা জান্নাত দিয়ে দেবে। বলেন কয়টা জান্নাত? দুইটা জান্নাত। একমাত্র মুত্তাকিদের জন্য জান্নাত। কাদের জন্য বলেন? মুত্তাকি। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। আপনি ভয় করবেন, বুঝতে পারবেন কেমন ভাবে জানেন? আমার দিকে তাকাইলে বুঝবেন আপনার মধ্যে যে আল্লাহর ভয় আছে, আপনি তখনই বুঝবেন। মনে করেন আপনি একা, কেউ নাই আপনার পাশে, কি নাই? কেউ নাই। এমন সময় আপনি ইচ্ছা করলে আপনি পাপ কাজ করতে পারেন, ইচ্ছা করলে আপনি পাপ কাজ ছাড়তেও পারেন। হঠাৎ চিন্তা আসলো যে আল্লাহর কাছে মাহশরে আমি হাজিরা দিব, যে আল্লাহ আমার আমলের হিসাব দিবেন, সেই আল্লাহ তো আমার সব পাপ দেখেন। এই চিন্তা, এই চেতনা, এই অনুভূতি যখন আপনার হৃদয়ে ধাক্কা দিবে, তখন আপনার হৃদয়ে আল্লাহর ভয় চলে আসবে। আয় হায়, যেই রাব্বি কারীম আমাকে সৃষ্টি করেছে, কোনো না কোনো কারণেই তো আমাকে সৃষ্টি করেছেন, তাহলে যেই রব এত উপর থেকে আমাকে দেখেন এবং আমার মনের ভাষা, ব্যক্তি, সমস্ত অনুভূতিগুলো তিনি শুনেন এত দূর থেকে, তাহলে যেই আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, সেই আল্লাহর সামনাসামনি পাপ করাও যায় না। কথাগুলো বুঝতে পেরেছেন? অনেকে আছে এমন, বলে কেউ দেখে না, কেউ দেখে না, এখন তো কেউ নেই, তাড়াতাড়ি নিয়ে আস। আরে কেউ তো দেখে না, দেখেন কে? বলেন। আপনি একজনের ঘর থেকে মাল চুরি করে আনলেন, কেউ দেখে না, ঘরের মালিক নাই, কিন্তু যিনি বিচার করবেন, আহকামুল হাকিমিন, মাহশরে যিনি আপনার আমলের হিসাব নেবেন, সেই আল্লাহ তো আপনাকে দেখতেছেন। এজন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন, ওই উম্মত আল্লাহকে ভয় করে যেই উম্মত বান্দার সামনে যেমনি থাকে এবং একাকিত্ব অবস্থায় আল্লাহর কাছে তেমনিই থাকে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই আমার, যদি কোন বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আসে, সে কি কখনো পাপ কাজ করতে পারে? বলেন পারে? তার হৃদয়ে কোনো পাপের কোনো চিত্র তুলে ধরতে পারে? পারে না। সে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ভয় করবে কাকে? যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে নামাজ ত্যাগ করতে পারে? বলেন না, বলেন, আমার সাথে কথা বলেন। যার হৃদয়ে কার ভয় আছে? আল্লাহর ভয়, সে কি নামাজ তরক করতে পারে? সে কি মানুষের সম্পদ চুরি করতে পারে? সে কি আমানতের খেয়ানত করতে পারে? সে কি মানুষের ঠকাইতে পারে? সে কি মানুষের উপরে জুলুম করতে পারে? সে কি সুদ খাইতে পারে? সে কি ঘুষ দিতে পারে? সে কি ঘুষ খাইতে পারে? সে কি মিথ্যা সাক্ষী দিতে পারে? এই সমস্ত পাপিষ্ট কাজ যারা করে, তারা কখনো আল্লাহকে ভয় করে না।
যারা পাপ কাজ করে তারা কখনো আল্লাহকে ভয় করে না, অথচ আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি জুলুম করবেন না। আপনার হৃদয়ে যদি আপনার আল্লাহর ভয় থাকে আপনি মিথ্যা সাক্ষী দিবেন না। আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আপনি মানুষের সম্পদ চুরি করবেন না। আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আপনি কখনো ঠকাবেন না। আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আপনি কখনো গীবত করবেন না। আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আপনি কখনো পাপ কাজ করবেন না। আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আপনি নামাজ তরক করবেন না। আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আপনি প্রকাশ্যে মদ পান করবেন না। আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর আদেশগুলো সবসময় আপনি পালন করতেন। বোঝা গেল আপনি পাপ কাজ করেন, আপনার হৃদয়ে আল্লাহর ভয় নাই। কথা ক্লিয়ার? একেবারে সম্পূর্ণ পরিষ্কার। হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আপনি পাপ কাজ করতেন না। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে, যাই হায় আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার ভাই দেখে না, আমার বন্ধু বান্ধব দেখে না, আমার সাথী, আমার আহলিয়াত, আমার প্রতিবেশী, আমার পরিবারবর্গ কেউ দেখে না, কিন্তু দেখেন কে? এই যে দেখেন, এই স্বপ্ন, এই উদ্দেশ্য যখন আপনার হৃদয়ে ধাক্কা দিবে তখন আপনি এমনি পাপ কাজ ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ করবেন না? আমি এজন্য বলি আপনি একটা পাপ কাজ করার আগে তিনটা বিষয় চিন্তা করবেন। আপনি যে পাপ কাজ করতেছেন এই পাপ কাজ আল্লাহ দেখতেছেন। চিন্তা করবেন পাপ কাজ করার আগে যে আমি একটা মানুষের সম্পদ চুরি করব, তিনটা বিষয় চিন্তা করবেন। এই ব্যক্তির সম্পদ চুরি করতেছি, ইনি নাই কিন্তু আল্লাহ দেখতেছেন। এই ব্যক্তির সম্পদ চুরি করতেছি, এগুলো কেরামান কাতিবিন ফেরেশতা লিখতেছেন। এই ব্যক্তির সম্পদ চুরি করতেছি, মাহশরে এই সম্পদ চুরির দায়ে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মানুষের যদি এই তিনটা চিন্তা হৃদয়ে আসে তখন কি সে আর চিন্তা করতে পারে, চুরি করতে পারে? বলেন পারে? কোন বডিগার্ড দরকার? বলেন বলেন দরকার? নাইট গার্ড দরকার? বাজারে যে এত নাইট গার্ড এগুলো দরকার আছে? আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই, এজন্য আমরা প্রতিটা পরতে পরতে চিন্তায় মগ্ন থাকি কখন যেন আমার সম্পদটা চুরি হয়ে যাচ্ছে। হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায়, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে কেমন আল্লাহর ভয় কাজে লাগতো। জীবনে সাহাবীরা পাপ কাজ এর ধারেও যাইতেন না। সাহাবীরা বলতেন আমরা আল্লাহকে ভয় করি। কেমন ভাবে ভয় করি? যেই আল্লাহকে এমন ভাবে ভয় করি যে আমি যখনই পাপ কাজ করব, পাপ কাজের চিন্তা থেকে শুরু করে কাজ সমাপ্ত দেওয়া পর্যন্ত সব সময় আমার আল্লাহ আমার সব কিছু দেখেন। তাহলে যেই আল্লাহ আমার পাপ কাজগুলো দেখবেন, আমি কেন সেই পাপ কাজগুলো করব? সুবহানাল্লাহ বলবেন না? আমি কেন পাপ কাজ করব যে আল্লাহ দেখতেছেন? তা লাভটা কি আমার? দুনিয়া তো বেশি দূর না ভাই। মনে করছেন অনেক বড় হায়াত পাবেন না? আপনি যা ইচ্ছা তা করবেন, করেন করেন, হিসাব একদিন হবে। বলেন কয়দিন? আবার বলেন, কথাগুলো আমার বুঝেন না? হিসাব কয়দিন হবে? ধরবে কয়দিন? ওই যে বলেন না চোরের 10 দিন, গৃহস্থের কয়দিন? বলেন না? দুনিয়া নামক জায়গায় যা ইচ্ছা করেন, সমস্যা নেই, আল্লাহ ধরবেন। আর ধরার মতোই কি ধরবেন, তখন উপায় থাকবে না। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো। তাহলে ভয় করার অর্থ বুঝছেন? ভয় করার অর্থ হচ্ছে নিজেকে কন্ট্রোলে রাখা, সর্বসময় চিন্তা করা সব সময় আল্লাহ আমার পাশে আছেন। সুবহানাল্লাহ বলেন না? তারপরে দেখেন আল্লাহ তারপরে কি বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করবা না। খবরদার, মুসলমান না হইয়া। কবর শান্তির জায়গা মুসলমানের জন্য, কোন কাফেরের জন্য কবর শান্তির জায়গা না। এই জন্য হাদিসের মধ্যে আছে, রাসূল বলেছেন আল্লাহর কাছে সব সময় দোয়া করবা, আল্লাহ খাতিমা বিল খাইরে যেন ঈমান নিয়ে যেতে পারে। ঈমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সর্বশেষ যদি আপনি কালেমার তালকিন নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, অবশ্যই আপনার এপারে দুনিয়া ওপারে জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনিই তো বলেছেন পরিপূর্ণ মুসলমান হতে, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে মুসলমান
তুমি হবা ইসলাম ধর্মে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো। আপনি কতটুক মানবেন, কতটুক ছাড়বেন, এটা হচ্ছে হাফ লেডিসের মতো, এই মেয়ে হাফ প্যান্টের মতো। আপনি ফুল প্যান্ট মানতে হবে। ইসলাম ফুল প্যান্টের মতো। কোরআনে যে বলেছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই দুইটা আদেশ পালন করতে হলে কোরআনের প্রত্যেকটা আইনকে আপনার জীবন দ্বারা সাজাতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করবা না। তারপরে আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, ভয়ঙ্কর একটি আয়াত। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলেছেন যারা প্রাচুর্যের প্রতি প্রতিযোগিতা করে তোমাদেরকে ভুলিয়ে রাখে। মানে কি জানেন? দুনিয়া দুনিয়া করতে গিয়া ওই যে একদিন কবরে যাবেন, এই কবরটার বিষয় আপনার হৃদয় থেকে চলে যায়, শুধু চিন্তা আসে দুনিয়া, কিভাবে বাড়ি করব, কিভাবে বাড়ি সাজাবো, কিভাবে বাড়িতে আমি ওয়ার্ড্রোব, স্টিল আলমারি, সোফা সেট, কোন রুমে কিভাবে কোন কাটিং দিব, কোন টাইলস দিব, এই চিন্তা। ছেলেকে কোন দেশে পাঠাবো, ছেলে কত টাকা ইনকাম করবে, ছেলে এই মাসে কেন কম করলো, ছেলে আগামী মাসে বেশি করবে, এই যে দুনিয়ার চিন্তা। আল্লাহুমুত তাকাসুর, আল্লাহ কয় এই দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সৌন্দর্য তোমাকে কবর নামক জায়গার স্মৃতিকে ভুলাই দেয়, যে তুমি একদিন যে কবরে যাবা, এই চিন্তা, এই অনুভূতিটা তোমার দুনিয়াদারি তোমাকে ভুলিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আবার অন্য আয়াতে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যারা দুনিয়া দুনিয়া করে, দুনিয়ার চিন্তায় পড়ে নামাজ ভুলে যায়, দুনিয়ার চিন্তায় পড়ে রোজা ভুলে যায়, দুনিয়ার চিন্তায় পড়ে যারা সৎ কাজের আদেশ ভুলে যায়, অসৎ কাজের নিষেধ ভুলে যায়, আল্লাহর বিধানগুলো ভুলে দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে যারা দুনিয়াদার হয়ে যায়, আল্লাহ বলেন হাবিব এই সমস্ত মানুষরা বিপদের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। যারা দুনিয়া দুনিয়া করে, আলহাকুমুত তাকাসুর, কয় দুনিয়া তোমাকে ভুলিয়ে দেয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, কয় দুনিয়াদারীরা হচ্ছে বিপদগামী। আল্লাহ অপর আয়াতে বলেছেন দুনিয়াদারী বিপদগামী, আর এক আয়াতে বলেছেন প্রাচুর্যতা তোমাকে কবর নামক ডেঞ্জারাস একটা গর্ত, যেই গর্তের মধ্যে একাকিত্ব, অন্ধকার, যেখানে 99টা সাপ তোমার বিকর্মের কারণে, কুকর্মের কারণে ফল ভোগ করতে হবে মাটির নিচে, সেই মাটির ভয়ানক দৃশ্যটা তোমাকে ভুলিয়ে দেয় দুনিয়া নবী মানুষদেরকে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় কখন পর্যন্ত দুনিয়াদারকে কখন পর্যন্ত ভুলিয়ে দেয় জানেন? হাত্তা জুরতুমুল মাকাবির, কয় যতক্ষণ পর্যন্ত সে কবর দেশে না যাবে। আয় হায় আয় হায় আয় হায়, কবরওয়ালা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। রাসূল বলেছেন দেখেন এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে মশার দানা হইতো, মশার দানা বুঝছেন? মশার দানা বুঝছো? দানা, পাখা পাখা পাখা। আল্লাহর কাছে যদি এই দুনিয়াটা, এই যে 210টার উপরে দেশ আছে সারা পৃথিবীতে, 210টা দেশ, সারা পৃথিবীতে 210টা দেশ আছে। আমাদের এই বাংলাদেশ 1,47,000 বর্গ মাইল, এই সুন্দর একটা সুজলা 64 জেলা 8টা বিভাগ দ্বারা সাজানো এই বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা ঘুরতে পারি না। আল্লাহ কয় দুনিয়া, পুরো দুনিয়াটা যদি আমি আল্লাহর কাছে একটা মশার দানার মতো মনে হইতো, মশার দানা বুঝছেন? পাখা, মশার দানার মতো যদি মূল্য হইতো, আল্লাহ বলেন আমি কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন ব্লগার, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন দুনিয়ালোভী, কোন বেনামাজি, কোন বেরোজগারি, কোন বাটপার, কোন সিটার, আমানতের খেয়ানতকারী আমার জালিম বান্দাদেরকে এক ঢোক পানি পান করতে দিতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? মানে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ বলেন হাবিবে কিবরিয়াম, যারা দুনিয়ার সৌন্দর্যকে, দুনিয়ার অবৈধ উপার্জনকে লাথি মেরে বৈধ উপার্জনকে বুকের মধ্যে নিয়ে আনিস,
আমার এইসব মাহবুব বান্দার জন্য আমি সর্বনিম্ন 10টা দুনিয়ার সমান জান্নাত তৈরি করে রেখেছি। দুনিয়া আমার কাছে মশার দানার মতো মনে না, দুনিয়া আমার কাছে মশার দানার মতো না, কিন্তু হাবিব রে, কষ্ট করে যারা বৈধ উপার্জন করে আমার গোলামি করে দুনিয়া থেকে বিদায় হবে, যারা দুনিয়া চায় না, চাইছে শুধু আল্লাহকে, চাইছে শুধু তার পেয়ারা হাবিবকে, এই চাওয়াকে আমি আল্লাহ পূর্ণ করব সর্বনিম্ন আমার বান্দাকে 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়া। 10টা দুনিয়ার সমান জান্নাত দেবে, সুবহানাল্লাহ বলেন না? আজকে আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের পার পর্যন্ত, আয় হায় শেষ নিঃশ্বাস, এরা বালাগাতিল হুলকুম, কয় তোমার হুলকুমের কাছ থেকে রুহু টান দিবে, তার আগ পর্যন্ত দুনিয়া লোভী, শুধু দুনিয়ার চিন্তায় থাকে। নাউজুবিল্লাহ বলেন না? হাত্তা জুরতুমুল মাকাবির, মাকাবির কয় এই যে এখান থেকে যে টান দিবে, নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত দুনিয়া লোভী বান্দার শুধু দুনিয়াই দরকার। একজনের মাথা বাড়ি দিয়া শুধু টাকা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, নারী দরকার। আল্লাহ বলেন না, না হাবিব আমার, দুনিয়ার চিন্তায় যারা মগ্ন থাকে তাদের মৃত্যুটা অনেক ভয়াবহ হবে। কেমন মৃত্যু হবে শুনে রাখেন, বৎকারের মৃত্যু কত ভয়াবহ। হাদিসের মধ্যে আসছে, যারা দুনিয়া লোভী, যারা অবৈধ উপার্জন করে সম্পদ বা জোগাড় করছে, ছেলে কোন পথে ব্যয় করে, কোন পথে আয় করে, এই তথ্য তালাশ নেয় না, এই দুনিয়া লোভী বান্দাদের কি আল্লাহ তাআলা কঠিন মেসেজ দিচ্ছেন, হাবিব আমার, একজন বৎকারের মৃত্যু কত ভয়াবহ হয়। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা চমৎকার হাদিস বর্ণনা করেন, একজন বৎকার ব্যক্তির মৃত্যুটা কত ভয়াবহ হয়। আপনি একটু গভীর মনোযোগ দিয়ে রাখেন। একজন বৎকার ব্যক্তির যখন মৃত্যু হবে, তার আগে আল্লাহ তাআলা একজন বৎকার ব্যক্তির জান কবজ করার জন্য কালো কালো অমাবস্যার চেয়ে কালো 2জন ফেরেশতা পাঠায়া দেন। বৎকার ব্যক্তির মৃত্যু আগে 2জন ফেরেশতা আসে, তারা কালো। বলেন তারা কি? এত কালো, এত বিশ্রী দেখা যায়। আল্লাহ আল্লাহ। তিরমিজির মধ্যে আসে, আল্লাহর হাবিব কয়, এরা এত কালো, এদেরকে দেখলে চেনা যায় না, এত ভয়ানক চেহারা থাকবে। বৎকারের মৃত্যুর সামনে 2জন ফেরেশতা থাকবে। এই যারা বেনামাজিরা নামাজ ছেড়ে দিচ্ছ, তাদের মৃত্যু এত ভয়াবহ হবে। যারা সুদ খাও, তাদের মৃত্যুটা এমন ভয়াবহ হবে। যারা দুনিয়ার চিন্তায় পড়ে অন্যের মাথায় বাড়ি দিয়া সম্পদ উপার্জন করে, এদের মৃত্যুটা এমন হবে। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বলেছেন, 1 নম্বরে আমি আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা 1 নম্বরে 2জন ফেরেশতা পাঠাবেন যাদের চেহারা থাকবে কালো। 2 নম্বরে হচ্ছে তারা রূহটাকে একটা চটের মধ্যে পেঁচানোর জন্য একটা চট নিয়ে আসবে, একটা চট নিয়ে আসবে। তিরমিজির চমৎকার হাদিসটি বলতে গিয়া বারা ইবনে আযিব কাঁদতেছেন। প্রথমত 2জন ফেরেশতা আসবে, ফেরেশতাদের রং থাকবে কালো বিশ্রী। 2 নম্বর হচ্ছে একটা চট থাকবে দুর্গন্ধযুক্ত। হাবিবে কিবরিয়া কই, যে চটটা নিয়ে আসবে, ওই চটের একটা অংশ যদি পৃথিবীর মধ্যে রেখে চলে যেত, সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে মানুষগুলো দুর্গন্ধে মারা যাইতো। নাউজুবিল্লাহ। চট নিয়ে আসবে, চট, এত দুর্গন্ধ। আল্লাহু আকবার। তারা মাথার নিকট বসবে। বৎকারের মৃত্যু কত ভয়াবহ শুনেন ভাই। নামাজ পড়েন না, বেনামাজির মৃত্যু কত ভয়াবহ দেখেন। 1 নম্বরে তার কাছে কালো ফেরেশতা আসবে 2জন। 2 নম্বরে একটা চট আসবে, যে চটের মধ্যে দুর্গন্ধ থাকবে, এত দুর্গন্ধ, কয় ওই দুর্গন্ধওয়ালা চটের একটা অংশ যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যেত। নাউজুবিল্লাহ করবেন না? 3 নম্বরে তারা মাথার সামনে এসে বসবে, মাথার একেবারে কাছে বসবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে খবিস আত্মা, উখরিজি ইলা সাখাতিন মিনাল্লাহ, কয় আল্লাহর আদেশে তুমি বের হয়ে যাও। হাদিসের মধ্যে আছে, বৎকার রূহটা বের হতে চাইবে না, চটপট করবে, তার চোখগুলো বড় হয়ে যাবে, প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে। হাবিবে কিবরিয়া বলেন, বৎকার ব্যক্তির একটা আলামত হচ্ছে পায়খানা করে দেওয়া, প্রস্রাব করে দেওয়া, এবং সে চোখটা অনেক বড় হয়ে যাবে আর চোখটার নিচে কালো দাগ হয়ে যাবে। বৎকারের মৃত্যু চটপট করবে এমন রাসূল বলেছেন যে তোমার পুরো শরীরের চামড়ার যদি
উপর থেকে একেবারে পায়ে থেকে টান দিয়া পুরো চামড়া উঠানো ফেলা হয়, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে যখন তোমার রুহটা বের করা হয়। আচ্ছা আপনাকে বলি, আপনার দেহের চামড়া জীবিত অবস্থায় একটু উঠান না, কেমন লাগে? পুরো চামড়া একেবারে মাথা পর্যন্ত যা আছে সব চামড়া উঠান। হাদিসের মধ্যে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, এই বদকারের আত্মাটাকে যখন এই ফেরেশতারা ডাক দিবে, চটপট করবে, এক দৌড় দিবে পায়ের শিরার কাছে চলে যাবে, আর এক দৌড় দিবে সে এখানে চলে আসবে, কয় ইলা বালাগাতিল হুলকুম, কয় এখানে যখন আসবে তখন বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, এই খাবিস বের হয়ে যা, বের হয়ে যাও, বের হয়ে যাও। এত কষ্ট, কয় তোমার চামড়াটাকে তুমি পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত টান দিয়া পুরা ছিঁড়া লাও, কেমন কষ্ট পাইবা। সাহাবী কয় সামান্য একটু চামড়া ছিললেই তো জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, আর আপনি বলতেছেন পুরো চামড়া। রাসূল বলেছেন পুরো চামড়াটা ছিললে তোমার কষ্ট যেমন হবে, তার চাইতে একজন বদকারের রূহ দেহ থেকে বের হলে 1000 গুণ বেশি কষ্ট হবে। বলেন না নাউযুবিল্লাহ। কোন মৃত্যু চান? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হাবিবে কিবরিয়া কয় একজন নামাজি নেককার বান্দার মৃত্যুর আগে আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, হে শান্তি আত্মা তুমি শান্তি মতো বের হয়ে যাও। আর একজন বেনামাজির আত্মাকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, এই খবিস আত্মা দুনিয়ায় পড়ে রইলি, এশার নামাজের আজান দেয়, তুই আইপিএল খেলা চাস, আছে না নাই? এশার নামাজের নামাজ চলতেছে, যুবক আইপিএল খেলা চায়, আইপিএল খেলা দেখাবে তোমাকে, ভালো করে দেখাবে, ভালো করে তোমাকে আইপিএল খেলা দেখাবে, আর জুয়া খেলো তুমি, এই বলে ছক্কা মারবে, না মারলে 600, 1000। হাবিবে কিবরিয়া কয় এই যে তোমার হৃদয়ে এই যে জুয়ার আড্ডা এবং তুমি খেলার কারণে নামাজ ত্যাগ করেছো, আল্লাহর কসম তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে নাও, তোমার মৃত্যুটা অনেক ভয়াবহ অপেক্ষা করতেছে। এই যে সাধারণ এই যে খেলা, এই যে যুবকরা মত্ত থাকে, এই খেলাটা দুনিয়া দুনিয়া এগুলো ভুলে দেয়, নামাজ ভুলে দেয়, রোজা ভুলে দেয়, কিচ্ছু রাখে না মনে। মিয়া তারাবির নামাজ, আয় হায় আয় হায়, এই রমজানের তারাবির নামাজ, এক ছেলে বলতেছে তারাবি পড়ে পড়বো, আগে খেলা দেখি। নাউজুবিল্লাহ করবেন না? ইমান কোথায় নিয়ে আমরা মুসলমান, আবার আমরা আবাবিলের অপেক্ষা করি, ফিলিস্তিনে আবাবিল পাঠাও। আমরা নামাজ পড়ি না মিয়া, আমরা রোজা রাখি না, রোজার দিন তারাবি না পড়ে আমি খেলা দেখতে যাই, আর আমি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে। এতই সহজ, এতই সহজ। কেমনে পারলা যুবক তুমি? হ্যাঁ, লজ্জা নাই, শরম নাই? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ কয় বাপ জুয়া হারাম হারাম হারাম। জুয়া খেলো মিয়া, আবার এগুলা গল্প করো, আজকে 10,000 কামাইছি, 5,000 চলে গেছে। নির্লজ্জ! তোমার মতো যুবক দরকার ছিল নামাজের সেজদায়, আর তুমি আইপিএলে জুয়া খেলো। নাউজুবিল্লাহ মিন জালিক। এই সন্তানরা জুয়া খেলতে খেলতে মারে, কয় মা আমার টাকা দাও, টাকা লাগবে। কি টাকা কি জন্য? মা আমি খেলায় জুয়া খেলছি, টাকা লাগবে। এখন টাকা না দিলে পরে মারও মাইরা ফেলায়, আছে না নাই? এমন অবস্থা। কোথায় যাবেন? এরা দুনিয়াদার। রাসূল বলেন এই যুবকদের হিসাব কঠিন হবে। মাশরে যুবকদেরকে বলবেন, যৌবন বয়সে তুমি এশার নামাজ বাদ দিয়ে কেন খেলা দেখতে গেলে? তখন কি বলবেন বলেন? বলেন না, কি বলবেন? আপনারা তো বুড়া হয়ে গেছেন, যুবকদেরকে বলবো, কি বলবেন আপনি? এশার নামাজের ইমামতি করতেছি ইমাম, আর তুমি খেলা দেখতেছ। চায়ের দোকানকে প্রশ্ন করবেন, ওই চায়ের দোকান, এশার নামাজের ইমামতি হচ্ছে আর তুমি চায়ের দোকান চা বিক্রি করতেছো, এই মুহূর্তটা তুমি দোকান বন্ধ করতে পারো না? আবার তুমি জান্নাত চাও, জান্নাত কি মামুর বাড়ির কলা নাকি? আবদার করলেই কলা পাইবেন? জান্নাত এত সহজ না, না না না। জান্নাত তার জন্য যে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যুবক, তুমি যত পাপ কাজ করো না কেন, তওবার দরজা কিন্তু খোলা আছে। যখন তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আর জীবনে এক ওয়াক্ত নামাজ তরক করব না, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলেন আমিন। প্রিয় ভাই আমার, তারপরে
রুহুটা চটপট করে বের হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত একটা রুমালের মধ্যে পেঁচাইয়া, চটের মধ্যে পেঁচাইয়া আসমানের মধ্যে উঠাবে। আল্লাহর হাবিব কয়, একজন লোক মৃত্যুর 30 সেকেন্ড আগে সে বুঝতে পারবে না, তার একটু পরে রুহু কবজ হয়ে যাবে। আল্লাহর হাবিব কয়, বৎকারের মৃত্যু বড় ভয়াবহ, বড় ভয়াবহ। এই বৎকারের মৃত্যু হওয়ার পরে চটের মধ্যে তার রুহুটা তার আটকায়া এইভাবে প্যাকেট কইরা উপরে উঠাবে। আল্লাহর হাবিব কয়, প্রথম আসমানে যখন নেবে, প্রথম আসমানের ফেরেশতা বলবেন, এটা কার রূহ, বৎকার না নেককার? বলবে না, এটা বৎকারের রূহ, না উপরে উঠাবা না, এটা 7 জমিনের নিচে জাহান্নামের নিচে ফেলাইয়া দাও। নাউজুবিল্লাহ করবেন না, এটা উপরে উঠবে না। হাবিবে কিবরিয়া কয়, যত উপরে উঠবে, উপরে উঠবে না। রাসূল বলেন, ফেরেশতারা তাদেরকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট নাম দিয়ে ডাকবেন। চিৎকার দিল, নিজের মা বাবা শুনবে না। রাসূল বলেন, বৎকার মৃত্যুর আগে চিৎকার দিবে, শুনবে না, মা বাবা শুনবে না। আয় হায় হায়, এত শাস্তি হবে বৎকারের। আল্লাহর হাবিব কয়, বৎকারের জন্য কবর শাস্তি রেডি থাকবে। ও প্রিয় ভাই আমার, বৎকার হয়ে মরবেন না, নেককার হয়ে মরবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ খাতেমা বিল খাইরে, যেন ঈমান নিয়ে চলে যেতে পারি। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আয় আল্লাহ, আপনি ঈমান নিয়ে আমার কবরে আমি যেন ঈমান নিয়ে যেতে পারি, মুসলমান হয়ে যেতে পারি। আল্লাহর হাবিব কয়, বৎকার ব্যক্তিকে যখন গরম পানি, কুসুম গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া যখন গোসল করানো হয়, ওই জাহান্নামের উত্তপ্ত গরম পানি ফেরেশতারা এর উপর দিয়ে ঢালা শুরু করে দেয়, আর চিৎকার করে, রুহু শুধু চটপট করে। প্রথমত তার অভিভাবকের কাছে যায়া বলে, আমার অবস্থা খুবই শোচনীয়, তোমরা আমার এই দেহটাকে কবরের মধ্যে ফালিয়ে রেখো না, কবর আমার জন্য অপেক্ষমান আছে খুব ভয়ঙ্কর ভাবে। আমাকে আপনাকে যখন পা ধরে ডাক দিবে, আমরা শুনবো না, আমরা দেখবো না, তারপরেও আমরা আমার মা বাবাকে জোর করে কবরের মধ্যে ফালিয়ে একা রেখে আসবো। নাউজুবিল্লাহ করবেন না, একা রেখে আসবো। আল্লাহর হাবিব কয়, কবরওয়ালা রুহু ব্যক্তিটা দেখবে তার কবরে 99টা সাপ। বলেন কয়টা সাপ? 99টা সাপ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব কয়, একটা সাপ এমন বিষাক্ত। প্রিয় যুবক ভাই আমার, দুনিয়া বেশি দিনের না, অন্ধকার কবর, যেখানে 40,000 বছর ধরে ঘুমাতে হবে। রাসূল বলেন, একজন বৎকার যখন খাটে বহন করে তাকে কবরে নিয়ে যাবে, সে দেখতে পারবে তার মাটিগুলো তার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, আর রূহটা চিৎকার দিয়ে বলবে, তোমাদের পায়ে ধরি, এই কবরে মাটির ঘরে আমারে একা রেখে যাব না, আমি দেখতেছি আমার কবরটা আমার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে। একজন বৎকার ব্যক্তির রূহ যখন কবরের মধ্যে রেখে চলে আসবে, কবর প্রথমত তাকে 2 পাশ থেকে চাপ শুরু করে দিবে। এক পাজরের হাড় অন্য পাজরে চলে আসবে, অন্য পাজরের হাড় অন্য পাজরে চলে আসবে। নাউজুবিল্লাহ, এত কষ্ট কবরে, দেখবে আযাব। আয় হায়, প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? বৎকার ব্যক্তি বলবেন, লা আদরি। প্রশ্ন করবেন, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? বৎকার ব্যক্তি বলবেন, লা আদরি, আমি কিছুই জানি না। আবার প্রশ্ন করবেন, মান হাজার রাজুল, মান নবিয়ুকা, বলবেন লা আদরি। ফেরেশতারা সব কিছু ডায়েরি নোট করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, বৎকার ব্যক্তি তো কিছু বলতে পারে না। আল্লাহ বলেন, কবরের সাথে জাহান্নামের একটা সুড়ঙ্গ তৈরি করে দাও, জাহান্নামের আগুনের বাতাসটা যেন তার কবরের মধ্যে চলে আসে। 40,000 বছর এই জাহান্নামী বান্দাটা যেন কবরে কঠিন আযাবে শাস্তি ভোগ করে। নাউজুবিল্লাহ, কি হবে ভাই? কেমনে থাকবেন এই কবরে? আমার বাবা সবসময় চিৎকার দিয়া গভীর রাতে উঠতেন, চিৎকার দিতেন, কেমনে থাকবে, কেমনে একা থাকবো? এমন যদি হয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, নসিব খারাপ, কেমনে থাকবো কবরে? এই চিন্তা করতেন। আজ এই চিন্তা আমাদেরকে দুনিয়া ভুলাই দিচ্ছে ভাই। দুনিয়ার প্রাচুর্যতা আমাকে ভুলিয়ে দিচ্ছে, আপনাকে ভুলিয়ে দিচ্ছে, অথচ আমরা টের পাচ্ছি না। রাসূল বলেছেন, একজন বৎকার ব্যক্তি মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবে।
দুনিয়ার সমস্ত সাগরের পানি ওই সময় একজন বৎকার ব্যক্তিকে দিলে তার তৃষ্ণা নিবারণ হবে না, এত তৃষ্ণা লাগবে, শুধু পানির জন্য চিৎকার দিবে, পানি। হাবিবে কিবরিয়া কয় বৎকার ব্যক্তি প্রস্রাব করে দিবেন, বৎকার ব্যক্তি পায়খানা করে দিবে, বৎকার ব্যক্তিটা চোখটা অনেক বড় হয়ে যাবে, শুধু তাই নয় বৎকার ব্যক্তি জাহান্নামের শাস্তিটা তার চোখ দিয়া দেখবে, আর চোখগুলো এত বড় হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো টের পাবে না সে বৎকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, আমরা যেন অবশ্যই এমন মৃত্যু থেকে ফানা চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বৎকারের মৃত্যু বড় ভয়ঙ্কর, বৎকারের মৃত্যু কি বড় ভয়ঙ্কর। এজন্য রাসূল বলছেন আরশা সব সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা তো সবারই আছে, বৎকারেরও আছে, নেককারেরও আছে, কিন্তু নেককারের মৃত্যুটা আল্লাহ তাআলা ভুলায় দিবেন, শান্তি দিবেন, কিন্তু বৎকারের মৃত্যুর মাধ্যমে শাস্তি শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ করবেন না? আল্লাহ বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত হাক্কুন যালিকা মা কুনতা মিন তাজিদ। এখানে বলছেন যে অবশ্যই অবশ্যই যে ওয়াজাআত সাকরাতুল মাউত হাক্কুন, যে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই কি সত্য, বিল হক, বিল হক সত্য, অবশ্যই সত্য, যে মৃত্যুর যন্ত্রণাটা অবশ্যই সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, বলছে মৃত্যুর যন্ত্রণা কি অবশ্যই সত্য, অবশ্যই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নেককার, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নেককার ব্যক্তিরও কি মৃত্যুর যন্ত্রণা আছে? সুবহানাল্লাহ কইবেন না? রাসূল বলছেন হ্যাঁ আছে। কয় কি? কয় কেমন জানো? কয় তারও আছে আর বৎকারেরও আছে। দুই আছের মধ্যে পার্থক্য কি জানো? দুই আছের মধ্যে পার্থক্য, নেককার ব্যক্তি মৃত্যুর যন্ত্রণার পর সে জান্নাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ, আর বৎকার ব্যক্তির মৃত্যুর হওয়ার পর তার জাহান্নাম শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করবেন, হুজুর আমার নিজেও ইন্তেকাল মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ করবেন না? আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করবেন, আম্মাজান খাদিজা আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পবিত্র উরু মুবারকের উপরে আল্লাহর হাবিব ঘুমিয়েছিলেন। এমন সময় ঠান্ডা রুমাল, জাতীয় রুমাল দিয়া পানি মিশাইয়া হুজুরের কপালের মধ্যে লাগাই দিত। আল্লাহর হাবিব কয় আয়েশা রে, আমার ওই ব্যথাটা বারবার উঠতেছে। কোন ব্যথা? কয় ইহুদি নারী যে আমারে বিষাক্ত বিষের ক্রিয়া যেই গোস্ত খাওয়াইছে, ওই গোস্তের বিষের বিষ ব্যথাটা এখন আমার উঠতেছে। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কেমন লাগতেছে? আল্লাহর হাবিব কয় আয়েশা রে, একটু জানালার পর্দাটা একটু সরায়া দাও, আমি দেখতে চাই আমার আবু বকরের ইমামতিতে নামাজ কেমন ভাবে পড়াচ্ছে। আম্মা জান আয়েশা ফাতেমাকে ডাক দিয়া বলেন ফাতেমা রে, তোমার বাবার জন্য জানালার পর্দাটা সরায়া দাও। এমন সময় এখন সকাল মাত্র 9:30। আল্লাহর হাবিব সকাল 10টায় দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন আমরা কেউ ইন্তেকালের সময় কাছে ছিলাম না। হুজুরের অর্ধাঙ্গিনী আম্মা জান আয়েশা ছিল, আর ছিল ফাতেমা। আল্লাহর হাবিব ফাতেমাকে ডাক দিয়ে বললেন মা রে এদিকে আসো, এত কান্নাকাটি কেন করো মা? তোমাকে একটা কথা বলে যাই, আমার ইন্তেকালের পরে আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ তোমার সাথেই হয়ে যাবে। হযরতে ফাতেমা বাবার এই কথা শোনার পরে কান্না বন্ধ হয়ে গেছে। হযরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন ফাতেমা, বাবা তোমাকে কর্ণকুড়ে কি বলার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেছে? কয় না, এটা আমার বাবা কি বলেছে পরে আমি বলবো। আল্লাহর হাবিবের সময় একেবারে শেষ পর্যায়ে, সকাল 10টা নাস্তার টাইম যখন, তখনই আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর হাবিব শেষ ফজরের নামাজ দেখে আনন্দ উৎপন্ন হয়ে গেছেন। সকাল 10টা বাজে যখন মালাকাল মউত চলে আসলো, ফাতেমাকে ডাক দিয়া বললেন ফাতেমা রে, ও ফাতেমা, এমন একজন ব্যক্তি তোদের ঘরে আজ আগমন করছে, তার জন্য দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলতে গেলেন। দরজা খুলতে গিয়ে দেখেন জমিনে পা আসমানে মাথা, সুবহানাল্লাহ বিহামদিহি। বাবা
এমন লোককে মক্কার জমিনে দেখি না, মদিনার জমিনে দেখি না। এ কে গো বাবা? কয় হচ্ছে মালাকুল মউত আজরাইল। তাকে আসতে দাও, তাকে আসতে দাও। কয় বাবা তুমি বুঝি আমাদের মাঝে আর থাকবা না? কয় কোন নবী চিরকাল দুনিয়াতে থাকে না রে মা, চিন্তা করিস না, সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, চিন্তা করবা না মা। আম্মা জান আয়েশা কয় হাবিবে কিবরিয়া আমার উরু মুবারকের উপরে ঠিক ইন্তেকালের আগে আমার ভাই হযরতে আব্দুর রহমান পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখেন আমার ভাই মেসওয়াক করতেছে। আম্মা জান আয়েশা হুজুরকে বললেন হুজুর আপনি কি মেসওয়াক করতে চান? কয় আমিও মেসওয়াক করতে চাই। কারণ হুজুর কথা বলতে পারে না, শুধু ইশারার মাধ্যমে। আম্মা জান আয়েশা কয় সারা জীবন ধরে হুজুর যেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেছেন ওই মেসওয়াকটা নিয়ে আমি হুজুরকে নরম করে দিলাম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কয় সারা জীবন ধরে আমি গর্ব করেছিলাম হুজুরের ইন্তেকালের আগে হুজুরের মেসওয়াকের থুতু আমার থুতুর সাথে মিলে গেছে। আম্মা জান আয়েশা মেসওয়াক করে দিলেন। মেসওয়াক করার আগে সর্বপ্রথম জিবরাইল আসলেন। আল্লাহু আকবার কয়। জিবরাইল আয়েশা কয় ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আসছি, আমি জিবরাইল আজ একা আসি না, মালাকুল মউতকে নিয়ে আসছি। হুজুর আপনার কাছে অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার হুজরাতে প্রবেশ করবে, আপনি যদি অনুমতি না দেন তাহলে তিনি চলে যাবে। কোন পয়গম্বরদের কাছে তিনি অনুমতি চায় না, শুধু আপনার কাছে চাইছে। কয় তিনি কে? কয় তিনি মালাকুল মউত আজরাইল। কয় যাও যাও। তিনি কেন আসছেন? কয় তিনি রাফিকে আলা তাকে পাঠাইছেন। কয় যে আল্লাহ চাচ্ছে যে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে, আর আজরাইলকে দেরি করাবে না, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাব। হযরত আজরাইল চলে আসলেন, আল্লাহর হাবিবকে সালাম দিলেন। আজরাইল আল্লাহর হাবিবের বুকের উপরে যখন হাতটা রাখলেন, হাবিবে কিবরিয়া কয় আয়েশারি আজরাইল যখন আমার বুকের উপরে হাত রাখছে মনে হয় যেন উহুদ পাহাড় আর বদর পাহাড়কে একসাথে কইরা আমার বুকের উপরে রাখলে যেরকম একটা চাপ লাগবে ওরকম একটা চাপ আমার দেহের মধ্যে চলে আসলো। আর আমি মালাকুল মউতকে বললাম দুনিয়ার যত কষ্ট আছে আমাকে দাও, আমার উম্মতকে এই কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করবা না। দুনিয়ার যত কষ্ট আছে সব কষ্ট আমাকে দাও, আমার উম্মতকে দিও না। আল্লাহর হাবিব কয় আম্মা জান আয়েশা কয় হুজুর সর্বশেষ যে কথা বলছেন আমি মনে করছিলাম আমার কথা বলবে, আমি মনে করছিলাম ফাতেমার কথা বলবে। হুজুর ইন্তেকালের আগে সর্বশেষ কথাটা বলছেন ইয়া উম্মতি আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। এই কথা বলে হুজুর শেষ। আম্মা জান আয়েশা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে হুজুরও কষ্ট পাইছেন, হুজুরের কষ্ট আর বদকার ব্যক্তির কষ্ট কি একরকম? একরকম কখনো হতে পারে না। এজন্য প্রিয় ভাই আমার, হাবিবে কিবরিয়া যেহেতু সর্বশেষ বাক্য নামাজের কথা বলছেন, যুবক ভাই এশার নামাজটা না পড়ে আইপিএল খেলা দেখো না। যুবক ভাই তোমার হাতে ধরি, এই আইপিএল খেলা তোমাকে জাহান্নামে নেবে, এই আইপিএল খেলা কখনো তোমাকে কবরে শান্তি দিবে না। যুবক তোমার পায়ে পড়ি, পা দাও, তুমি আইপিএল খেলা দেখবো না, আইপিএল খেলা লাত্তি মারো, নামাজে চলে যাও, তোমার শান্তি নামাজে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।